আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন মালদা কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তারা যৌথভাবে প্রতিবাদ ও ধিক্কার মিছিল করলেন শনিবার। এদিন বেলা 1টা নাগাদ মালদা কলেজ ক্যাম্পাস থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারী কলেজ ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা মিলে প্রতিবাদের সুর চড়ান। স্লোগানে মুখরিত করে তোলেন কলেজ ক্যাম্পাস। এরপর তারা মিছিল নিয়ে শহরের রাজপথে বের হন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোটা শহর জুড়ে মিছিল করেন। We want justice. 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 We want মিছিলে সামিল ছাত্রছাত্রীরা আরজিকরে ডাক্তারি পড়ুয়া তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে আর নতুন করে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায়। আসলে নিরাপত্তা কোথায় নেই, মেয়েদের কোথাও বলতে কোথাও নেই। এই যিনি ডাক্তার মারা গেলেন, তিনি এত বড় একজন, তার বাবা মা এত কষ্ট করে তাকে বড় করেছে। একটা নিট ক্র্যাক করা যেমন তেমন ব্যাপার না, এত কষ্ট করে বড় করার পর যখন এই হাল দেখতে হচ্ছে, তো আমরা তো কিছুই না তার জায়গায়। তো আমাদের সাথে আজকে ওনার সাথে হয়েছে যখন একটা হসপিটালে, তো আমাদের সাথে হবে না, এটার কোনো মানে নেই। আজকে আমাদের সাথেও হতে পারে। তাই এটা আমরা সঠিক একটা বিচার চাই। কোন শাস্তি আমরা চাইছি, যাতে তারা কোনো মেয়ের গায়ে কোনো হাত দেওয়ার আগে 10 বার অন্তত ভাবে যে তারা কি করছে। কিন্তু আমরা আমাদের প্রিন্সিপালের কাছে এটাই অনুরোধ করবো, এত কিছু যখন হচ্ছে, তো আমরা কলেজের সমস্ত রুমের বাইরে একটা করে সিসিটিভি ক্যামেরা ডিজার্ভ করি। ইউনিয়ন রুম, ক্যান্টিন, সামনের গেট, মেন গেট, প্রিন্সিপাল রুম, সব জায়গায় আমরা প্রত্যেকে চাই যে এর একটি এমন কিছু তৈরি হোক যার ফলে কোনো ছেলে যাতে আর এই কাজটি করার সুযোগ না পায়। প্রতিবারই এইভাবে হচ্ছে, একটার পর একটা রেপ হচ্ছে, খুন হচ্ছে, কিন্তু প্রতিবার আমরা মোমবাতি মিছিল করছি, র্যালি করছি, কিন্তু তাতে আমাদের কোনো লাভ হচ্ছে না। কিছুদিনের জন্য সেগুলো হচ্ছে, তারপরে কেসগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। তো আমরা প্রত্যেকেই চাই যে এর বিচার যাতে পাই আমরা, এর যাতে কোনো এমন শাস্তি বেরোক যাতে কোনো ছেলে এই কাজটি করার আগে 10 বার অন্তত ভাবে। তো বিচারের দাবিতে প্রতিটা কলেজ করেছে, ঠিক সেইভাবে আজকে মালদা কলেজে আজকে এই ময়দানে নেমেছিল। আমরা মেয়েটির পাশে আছি, সে হয়তো নেই, কিন্তু আমরা তার জন্য সমাবেশ জানাতে। এদিন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের এই প্রতিবাদ মিছিলে সামিল হন মালদা কলেজ পরিচালন সমিতির সদস্য তথা ইংরেজবাজার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার। তিনিও আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হন। আপনারা সকলেই জানেন যে আরজিকরে যে ঘটনাটা ঘটেছে, একজন চিকিৎসককে নির্যাতন করে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে এবং যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির দাবিতে এবং সঠিক বিচার যেন এই ছাত্রী পায়, মানে যিনি ডক্টর খুন হয়েছেন তিনি যেন এর বিচার পায়, তার জন্য আমাদের মালদা কলেজে সমস্ত ছাত্র থেকে শুরু করে টিচার্স, নন টিচিং স্টাফ এবং পরিচালন সমিতি সদস্যরা সকলে মিলে আমরা এখানে সমবেত হয়ে আমরা এই ধিক্কার মিছিল করা হলো এবং প্রতিবাদ জানানো হলো, এবং এটাও বলা হলো সাথে সাথে যে দোষী তার যেন ফাঁসি হয় এবং সেই বিচার যেন আমরা সেই মেয়েটির জন্য আমরা চাইতে পারি। অন্যদিকে গত 14ই আগস্ট পূর্ব বর্ধমানের নাদুরে নার্সিং পড়ুয়া এক আদিবাসী তরুণীর গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনার প্রতিবাদে শনিবার মালদার চাঁচলের জিয়াগাছিতে পথে নামেন আদিবাসীরা। তারা চাঁচল শামসি 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা আরজিকর কাণ্ডের প্রতিবাদেও সুর চড়ান। আমরা মূলত আজকে যে বর্ধমান মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে, মানে গণধর্ষণ করে তাকে গলা কেটে মারা হয়েছে, তার প্রতিবাদেই আজকে কিন্তু এই পথ অবরোধ করা হয়েছে। শুধু সেটা নয়, আমরা জানি যে আরজিকর যে মেডিকেল কলেজে যে অ্যাসিস্ট্যান্ট ডাক্তার, মহিলা ডাক্তার, তাকে যে মারা হয়েছে যে হারে, তার প্রতিবাদেও কিন্তু আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। শুধু মহিলারাও নয়, আমি তো মনে করি শুধু মহিলারাও নয়, পুরুষরাও এই নিরাপত্তাহীনতায় ভুগছে। যে হারে পশ্চিমবাংলার শাসন ব্যবস্থাটা ভেঙে পড়েছে, তার জন্য কিন্তু মানুষ বিভিন্ন জায়গায়, শুধু আমরা এখানে নয়, আপনি দেখুন সারা পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে কিন্তু রাস্তায় নামতে মানুষ বাধ্য হচ্ছে। তার একটাই কারণে, তাদের কোনো কিছু নিরাপত্তা নেই। শুধু মহিলা, পুরুষ বা ছোট বাচ্চারাও আমরা দেখেছি মাঝে মাঝে ধর্ষিত হতে হচ্ছে। আমরা চাইছি যে দোষীরা তাদের যাতে উচিত শাস্তি পাক, বা এমনকি আমরা এটাও দাবি করছি তার ফাঁসি পর্যন্ত দেওয়া হোক। মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় ব্লকে ব্লকে ধিক্কার মিছিল সংগঠিত করল তৃণমূল। মিছিল হলো মালদাতেও।
যার অঙ্গ হিসাবে শনিবার বিকালে পুরাতন মালদা শহর তৃণমূলের পক্ষ থেকে মঙ্গলবাড়ি এলাকায় ধিক্কার মিছিল আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষ সহ অন্যান্যরা। তাদের নেতৃত্বেই তৃণমূল নেতাকর্মীরা আরজিকর কাণ্ডে সুর চড়ান, চরম ধিক্কার বর্ষণ করেন এবং ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানান। দোষীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে, দোষীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে। শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন সারা পশ্চিমবাংলার সাথে সাথে আমাদের ওল্ড মালদা শহরেও, যে আপনারা জানেন যে আরজিকর যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার দাবিতে আমরা বলেছি যে যে দোষী সেই দোষীকে আমরা শাস্তি দিতে হবে এবং জঘন্যতম যে ঘটনা ঘটিয়েছে তাদের আমরা ফাঁসি চাই। এই ফাঁসির দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি এবং বিক্ষোভ সভা করেছি। তাড়াতাড়ি বিচার চাই এবং যারা দোষী তাদেরকে আমরা ফাঁসি চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা নজির সৃষ্টি করবে, যারা ভারতবর্ষের কোথাও পৃথিবীতে এরকম শাস্তি হয়নি সেই শাস্তি আমরা চাই। তারই দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। অন্যদিকে এদিনই আরজিকর কাণ্ডের প্রতিবাদে মালদা শহরের 18 নম্বর ওয়ার্ডের তৃণমূলের পক্ষ থেকে এক ধিক্কার মিছিল আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু ও তৃণমূল নেতা আশিস কুণ্ডু। তাদের নেতৃত্বেই এলাকার পুরুষ মহিলা সকলে মিলে গোটা ওয়ার্ড জুড়ে ধিক্কার মিছিল করেন। আরজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চাই ফাঁসি চাই, চাই ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই। আরজিকর কাণ্ডে আসামিদের বিচার চাই, বিচার সময় দিতেই হবে, বিচার সময় দিতেই হবে। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। কয়েকদিন আগে আরজিকর হসপিটালে যে নৃশংস বর্বরচিত অত্যাচার করে একজন মহিলা ডাক্তারকে হত্যা করা হয়েছে, অত্যন্ত বেদনাদায়ক হয়ে আজকে আমরা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। এলাকার হাজার হাজার মানুষ, কোনো বয়সের বাদ বিচার নেই, আবার বৃদ্ধ বনিতা আজকে এই মিছিলে সামিল হয়েছি। আমরা প্রতিবাদ জানাই এই ব্যাপারটাকে, অত্যন্ত ঘৃণ্য যে ব্যাপারটা, যারা দোষী তাদের অবিলম্বে ফাঁসি আমরা চাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল উনি একটা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন এবং যারা দোষী তাদের ফাঁসির দাবি করেছেন। আমরাও সেই একই দাবি রাখছি। অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজে তরুণী ডাক্তারকে ধর্ষণ খুনকাণ্ডের প্রতিবাদে এদিন রতুয়া 2 নম্বর ব্লকে তৃণমূলের পক্ষ থেকে ধিক্কার মিছিল আয়োজন করা হয়। রতুয়া 2 নম্বর ব্লক তৃণমূলের ডাকে মিছিল শুরু হয় নওগামা স্ট্যান্ড থেকে, যা গোটা পুকুরিয়া এলাকা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন রতুয়া 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাকিবুল হক, ব্লক সহ সভাপতি সুব্রত কর্মকার, তৃণমূল নেতা মাসিদুর রহমান, জেলা পরিষদ সদস্য শামসুল হক, অর্পিতা উপাধ্যায় কুমার সহ আরও অনেকে। তারা সকলেই ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে সোচ্চার হন। কালো হাত ভেঙে দাও, গুলিয়ে দাও, বন্দে মাতারম, বন্দে মাতারম। আমাদের দাবিটা হচ্ছে আরজিকরে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার যারা আসামি তাদেরকে ফাঁসির দাবি আমরা চাই। তাদেরকে ফাঁসি দেওয়া হোক। সিবিআই যেন শীঘ্রই রবিবারের মধ্যে এদের চার্জশিট প্লেস করে এদের যেন শাস্তি দেওয়া হয়। একই ইস্যুতে এদিন গাজল ব্লক তৃণমূলের পক্ষ থেকেও ধিক্কার মিছিল আয়োজন করা হয়। মিছিল গোটা গাজল সদর এলাকা পরিক্রমা করে। মিছিলে সামিল তৃণমূল নেতাকর্মীরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুর চড়ান, ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে সোচ্চার হন। এদিনের এই ধিক্কার মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, গাজল ব্লক তৃণমূল সভাপতি দীনেশ টুডু, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্যরা। নির্দেশ মেনে সারা পশ্চিমবঙ্গের পাশাপাশি আমাদের মালদা জেলার গাজল ব্লকের এখানকার ব্লকের যারা আমাদের সাংগঠনিক নেতৃত্ব রয়েছে সকলের প্রচেষ্টায় আজকে সমস্ত সংগঠনের যারা দায়িত্বে আছেন সকলকে নিয়েই
আমরা এখানে পদযাত্রার মাধ্যমে সমাজকে বার্তা দেওয়া যে আরজি করের যে ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা সকলেই এতে যারা দোষী তাদের সাজা চাই এবং আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলেই ইতিমধ্যে আপনারা জানেন যে দোষীকে যে করে হোক ফাঁসির সাজা হোক আর যে সাজাই হোক দ্রুত তার ব্যবস্থা করার জন্য বলেছেন। এদিকে এদিনই আরজিকর কাণ্ডে বিজেপির উত্তর মালদার মহিলা মোর্চার পক্ষ থেকে মালদা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ছন্দা চৌধুরী। তার নেতৃত্বে এদিন মহিলা মোর্চার সদস্যরা মালদা থানার সামনে আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে জোরদার বিক্ষোভ দেখান। সেই সঙ্গে আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মালদা বিধানসভার অন্তর্গত মালদা থানায় আমাদের বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলা মহিলা মোর্চার ডাকে অভয়াকাণ্ড যেটা হয়েছে আরজিকর হাসপাতালে, যে 31 বছরের তরুণীকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং প্রমাণ এবং তথ্য লোপাট করার উদ্দেশ্যে যে হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে এবং যাতে দোষীরা ধরা পড়ে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় তারই উদ্দেশ্যে আমাদের উত্তর মালদা মহিলা মোর্চা ওল্ড মালদা নগর মণ্ডলের সহযোগিতায় আজকে ওল্ড মালদা থানার সামনে বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়েছে। বিজেপি শাসিত উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে মালদায় পথে নামলেন উড়িষ্যা ফেরত পরিযায়ী শ্রমিকরা। শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর 1 নম্বর অঞ্চলের লস্করপুর এলাকায়। উত্তর দক্ষিণ পশ্চিমের আমরা পশ্চিম বাংলার বাঙালি, উড়িষ্যাতে আমরা ব্যবসা বাণিজ্য করে খেতাম। উড়িষ্যার লোক আমরাকে বাংলাদেশি বলে আমরাকে তাড়িয়ে দিয়েছে, তার জন্য আমাদের এটা পথ অবরোধ করানো হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি আমরাকে হয় কোনো কার্ড বানিয়ে দেওয়ানো হোক আর না তো আমরাকে মুখ্যমন্ত্রীর কোনো কাজ দেখ। আমরা উড়িষ্যায় যদি না যাই আমাদের বাল বাচ্চা কি করে পুষবো, এটাই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি। আমরা এখানে বিডিওকে চাই, বিডিওর কি কথা বলছে তার কথা শুনে আমরা পথ অবরোধ উচ্ছল করে দেব, এটাই আমাদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে।